মাত্র 1 বাটি সুজি দিয়ে ঝটপটিভাবে রস মিষ্টি বানিয়ে ফেলা যায়। পুলি পিঠা খুব সুন্দর খেতে হয়, রসে একদম ভরে থাকে। একবার খেলে আবার বানাবেন। এতটাই নরম, মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে, কোনো সমস্যা হবে না। দেখুন খালি রস পুলি পিঠা। আজ আমি 5 টাকা সুজি দিয়ে দারুণ স্বাদের একটা রস মিষ্টি বানিয়ে দেখাবো। পুলি পিঠাও বলা যায়, রস পুলি। খেতে খুব সুন্দর লাগে, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে। বাচ্চা বড় যে কেউ চেটে পুটে খাবে। কিভাবে বানাই তাহলে দেখতে থাকুন। এখানে আমি 5 টাকা পরিমাণে সুজি নিয়েছি। এই সুজি দিয়ে মিষ্টিটা বানাবো, রসপুলিটা। গ্যাসের মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দেবো 1 চামচ ঘি। ঘিটা গলে গেছে। এবার ঘিয়ের মধ্যে আমি সুজিটা দিয়ে দেবো। এখানে ওজন করে দেখতে গেলে 100 গ্রামের মতো সুজি আছে। সুজিটা আমি এই ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিট একটু ভেজে নেব। সুজিটা ভাজার সময় খেয়াল রাখতে হবে সুজিটা যাতে লাল না হয়ে যায়, সেই জন্য গ্যাসের আঁচটা একদম কমিয়ে সুজিটা ভাজতে হবে নাড়াচাড়া করে। সুজিটা তো আমি 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে ভেজে নিয়েছি। এখানে আমি গরুর দুধটা ফুটিয়ে রেখেছিলাম, মানে জাল করে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে। আমি এই দুধটা ব্যবহার করব, জল ব্যবহার করব না। এবার সুজির মধ্যে আমি দুধটা দেবো। এখানে 100 গ্রাম সুজির জন্য 200 গ্রাম মতো দুধ লাগবে। আমি এভাবে কিন্তু সুজিটা নাড়াচাড়া করে দুধের সঙ্গে সেদ্ধ করে হয়ে যাওয়ার পরে একটা শক্ত ডো তৈরি করে নেব। আমি সুজিটার মধ্যে অল্প একটু লবণ দেবো। নাড়াচাড়া করে একটা শক্ত ডোয়ে পরিণত করে নিয়েছি। এবার আমি একটা পাত্রে সুজিটা নাড়াচাড়া করে আমি একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। এবার আমি একটু ঠান্ডা করতে দেবো। সুজিটা এখানে ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি এখানে একটা পুর রেডি করে নেব। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি নারকেল কোড়া। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে নারকেল কোড়াটা দিয়ে দিলাম, আর দেবো গুড়। এবার পুরটা আমি রেডি করে নেব। আপনারা চাইলে চিনি দিয়েও করে নিতে পারেন। অল্প একটু জল দেবো। নারকেলের পুরটা তো একদম রেডি হয়ে গেছে। এবার আমি এই প্লেটের মধ্যে তুলে নেব। পুরটা তো রেডি হয়ে গেছে। এবার আমি এই ডোটা একটু মেখে নেব। হালকা হালকা গরম আছে, এইরকম গরম থাকতে থাকতেই একটু মেখে নিতে হবে ভালো করে, এভাবে চটকে চটকে।
খুব সুন্দর মসৃণ করে আমি ডোটা মেখে নিয়েছি। এবার আমি একটু ঘি নেব, এই প্লেটের পাশেই নিয়ে নেব। এবার এখান থেকে ছোট ছোট লেচি নেব। এবার হাতের মধ্যে রেখে এভাবে গোল করে নেব। আমি গোল করে নিয়েছি। এবার এভাবে একটু চাপটা করে নেব। এবার এখান থেকে আমি অল্প অল্প আঙুলে ঘি নিলাম, নিয়ে একটা খিলি করে নেব। এটা খুব সুন্দর খিলি করে নিয়েছি। এবার নারকেলের পুর নিয়ে নিলাম, খিলির মধ্যে দিয়ে খুব সুন্দর করে আমি বন্ধ করে দেব। এভাবে আমি সব পিঠাগুলো রেডি করে নেব। একটু ছোট্ট ছোট্ট হলে দেখতে ভালো হয়, সেই জন্য এই রসপুলিগুলো একটু ছোট্ট ছোট্টই বানাবো। আবারও হাতে অল্প ঘি লাগিয়ে নিলাম। আবারও অল্প পুর নিয়ে নিয়েছি নারকেলের। আমি এভাবে সব বানিয়ে নেব। সব পিঠেগুলোই রেডি হয়ে গেছে। একে একে আমি সব পিঠে বানিয়ে ফেলেছি। দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন, দেখলে কেউ বলবেই না যে এটা সুজি দিয়ে বানানো। গ্যাসের মধ্যে আমি প্যান বসিয়ে দিয়েছি, দেব সাদা তেল। তেলটা তো গরম হয়ে গেছে, এবার আমি পিঠাগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। এই পিঠা রেসিপি এতটাই খেতে ভালো, একবার বানিয়ে খেলে আবার বানাবেন। পিঠাগুলো মিডিয়াম আছে একটু লাল লাল করে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বাকিগুলো ভেজে নেব। পিঠাগুলো তো ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার আমি এখানে যে বাটি সুজি নিয়েছিলাম এক বাটি, সেই বাটির এক বাটি চিনি আর দুটো এলাচের মুখ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেবো। এক বাটি চিনির জন্য এক বাটি জল। সব চিনিটা গলে যাক, গলে গেলে ফুটে যাওয়ার পরেই পিঠাগুলো দিয়ে দেবো। খুব বেশি একতার বা দুতার করতে হবে না। এই যে পিঠাগুলো ভেজেছি, এগুলো কিন্তু আপনারা এমনি এমনিও খেতে পারেন, এভাবে ভেজে রসে না ডুবিয়ে। এভাবে খেলেও খুব সুন্দর লাগে খেতে। চিনির দানাগুলো একদম গলে গেছে, খুব সুন্দর হয়ে ফুটে গেছে। এবার আমি পিঠাগুলো দিয়ে দেবো।
পিঠাগুলো তো রসের মধ্যে দিয়ে দিয়েছি। ক্যামেরাটা যাই হোক মানে কোনো রকমে অফ হয়ে গেছিলো, দেখানো হয়নি। আমি এভাবে পিঠাগুলো দিয়ে 2 মিনিটের মতো খুব ভালো করে ফুটিয়ে নেব। আমি খুব ভালো করে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসটা অফ করে দেবো। অফ করে ঢাকা দিয়ে আমি 5 মিনিটের মতো রেখে দেবো। 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলে একদম তুলোর মতো নরম হয়ে যাবে ভেতরে রসটা ঢুকে। তাহলে আমি ফিরে আসছি 5 মিনিট পরে। 5 মিনিট তো হয়ে গেছে, ফিরে এসেছি। এবার ঢাকনাটা খুলে নেব। এবার পিঠাগুলো আমি ঢেলে নেব প্লেটের মধ্যে। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখেই জিভে জল চলে আসছে। একদম লোভনীয় রেসিপি। শীতকালীন এভাবে ঝটপট বানিয়ে ফেলবেন, খেতে খুব ভালো লাগে। যে কেউ একবার খেলে আবার খেতে চাইবে। রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে ছোট্ট একটা লাইক করবেন, অনেক 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 শেয়ার করবেন। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।